সো বডি মানে কি আসলে আমরা বডি যেই পার্টগুলো ব্যবহার করি কথা বলার সময় সেগুলোকে আমরা বলছি এবং সেগুলোর মাধ্যমে যে মেসেজটা আসে সেটাকে আমরা বলছি হলো বডি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? তাহলে একজন রিসার্চার রে বার্ডসবিসেল উনি বলেছিলেন 700,000 ফিজিক্যাল সাইন্স আমরা দেখাতে পারি বডি ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমাদের এত কিছু দরকার নেই, প্রেজেন্টেশনের জন্য অল্প কিছু হলেই সম্ভব সেটা। এবং এটার আরেকটা যৌক্তিকতা কি যে বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আমাদের চিন্তা করা, সেটা হচ্ছে যে তোমার পিপল ট্রাস্ট দেয়ার ইয়ার্স লেস দেন দেয়ার আইস। মানেটা কি? আমি নর্মালি লোকজন তাদের চোখকে বেশি বিশ্বাস করে তাদের কানের চেয়ে। তার মানে কি? এটা ভিজুয়াল ব্যাপার আছে। হ্যাঁ, যে কোনো প্রেজেন্টেশনের ক্ষেত্রে যদি দেখো যে একজন খুব দরকারি ইনফরমেশন দিচ্ছেন কিন্তু রোবটের মতো দাঁড়িয়ে কোনো জাস্ট খালি ঠোঁট নড়ছে আর কোনো কথা হয় না, will you get that information? তার মানে কি যে যে কোনো ইনফরমেশনের সাথে, বক্তৃতার সাথে, প্রেজেন্টেশনের সাথে তার বডির মুভমেন্ট, আই মুভমেন্ট, ফেশিয়াল এক্সপ্রেশন এই সমস্ত কিছু ম্যাটার করে। সেই কারণে আমরা বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে তো কাজ করার চেষ্টা করি। আচ্ছা, অনেক সময় যেটা দেখা যায় যে লিসনার্স মে ওয়েল বিলিভ দ্য বডি ল্যাঙ্গুয়েজ রাদার দেন দ্য ওয়ার্ডস। তোমার একটা অ্যাপিলিং মানে কি? আকর্ষণকারী একটা ইমেজ তৈরি হয় তোমার অডিয়েন্সের কাছে যখন তুমি বডি ল্যাঙ্গুয়েজটা ইফেক্টিভভাবে ব্যবহার করো। তখন কিন্তু অনেক সময় ওয়ার্ডেরও দরকার পড়ে না। এটা আমরা দেখি কোন সময়? এই যে আন্দোলনের সময়, হ্যাঁ, যে তোমার আমি যে কথাটা বলছি সেই কথাটা খুব জোরালো হচ্ছে কখন? যখন আমি এরকম মুষ্টিবদ্ধ হাত উপরে তুলছি, আমার গলার জোর বেড়ে যাচ্ছে, আমার চোখ অন্যরকম হয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো। তার মানে কি? বডি ল্যাঙ্গুয়েজ ইজ এ ভেরি ভাইটাল থিং টু সাপোর্ট ইয়োর মেসেজ। এবং প্রেজেন্টেশনের ক্ষেত্রেও এটা অত্যন্ত জরুরি। এর প্রথম জিনিসটা হচ্ছে আই কন্ট্যাক্ট। তোমরা আমি জানি না খেয়াল করছো কিনা, আমি তোমাদের প্রত্যেকের সাথে আমার চোখ লক হয়, প্রত্যেকের সাথে। কারণটা কি? যে এটা হচ্ছে একটা জিনিস যে তোমাকে আমার সাথে কাছে, আমার সাথে রাখা। আমি যদি তোমার দিকে না তাকাই তুমি যা খুশি তাই করতে পারো, এই করতে পারো, আমি তোমাকে এনগেজ করার চেষ্টা করছি, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে কি? তুমি অডিয়েন্সকে ওই ধারণাটা দাও যে এভরি ওয়ান অফ ইউ ইজ ইম্পর্টেন্ট। আমি শুধু একজনের দিকে তাকিয়ে, আশফাকের দিকে তাকিয়ে কথা বলছি, বা তানমিনের দিকে তাকিয়ে কথা বলছি, বা হৃদয়ের দিকে তাকিয়ে কথা বলছি, তার মানে কি? অন্য পার্ট অডিয়েন্সের এরা ভাববে যে ও সালাম থেকে কোনাই ধরে না। ঠিক আছে? তার মানে কি? একজন প্রেজেন্টারের জন্য এই আই কন্ট্যাক্ট করাটা খুব জরুরি। ঠিক আছে? আর এটা কি করে যে তোমার যে কোনো সময় দিস ইজ এ কুইকেস্ট ওয়ে টু মেক আ কানেকশন উইথ ইয়োর অডিয়েন্স। মানে তুমি যখনই যে কোনো অডিয়েন্স, ইউ হ্যাভ নট সিন দেম বিফোর, একেবারে অজানা অচেনা অডিয়েন্সের সামনে তুমি কথা বলছো, কিন্তু যখনই তুমি তাদের সাথে আই কন্ট্যাক্ট করছো তখন একটা ফ্যামিলিয়ারিটি তৈরি হয়, একটা মানে পরিচিতির একটা জায়গা তৈরি হয়, একটা আইস ব্রেকার তৈরি। আইস ব্রেকার বুঝি কথাটা আমরা, যে কোন সম্পর্কের মধ্যে এক ধরনের উষ্ণতা নিয়ে আসা, যে এবং সেই সাথে ফেশিয়াল এক্সপ্রেশন। আমি ইউ আর স্মাইলিং, মানে যখন তুমি একটা প্রেজেন্টেশনে গেলা যে একজন প্রেজেন্টার রোবট, তার চোখ কোনো কথা বলছে না, সে হাসছে না, কথা বলছে। আর আরেক জায়গায় গেলা যে সেখানে দেখলা যে প্রেজেন্টার স্মাইলিং, তার সবার সাথে সবার দিকে তাকাচ্ছে, তার যেই বক্তব্য যা কিছু স্লাইড আছে সেইগুলোকে সে বোঝানোর চেষ্টা করছে, এক ধরনের কেয়ারিং একটা ভাব আছে। কোন প্রেজেন্টেশনের দিকে তুমি যাবে? নিঃসন্দেহে যে সেকেন্ড ওয়ান, তাই না? তো তার মানে কি? ওইখানে বডি ল্যাঙ্গুয়েজ প্লেজ এ ভেরি বিগ রোল। তবে এখানে কথা আছে, সেটা কি? যে তুমি প্রেজেন্টেশনের সময় ইউ হ্যাভ টু বি অ্যাওয়্যার অফ দ্য ব্যালেন্স ইন ইউজিং ইয়োর বডি পার্টস। তুমি যে থাকো, পিপল উইল বি ডিস্ট্রাক্টেড। ঠিক আছে? তার মানে কি? একটা আমরা একটু পরে দেখবো যে এইটার একটা কিন্তু ফ্রেম আছে, তুমি হাত কিভাবে নাড়াতে পারো। আবার যদি আমি ঘন ঘন এদিক ওদিক নড়াচড়া করতে থাকি, এই পাশ থেকে এই পাশে যেতে থাকি, পিপল উইল বি ডিস্ট্রাক্টেড। তখন কি হবে? তার এই যেহেতু যে আমরা বলেছিলাম যে যা জনগণ দেখে, চোখে দেখে,
তার কানের চেয়ে সেটা বেশি তাকে এফেক্ট করে। আমি যখন নড়াচড়া করছি, তোমার ঘাড় নড়ছে, তুমি আমার কথা শুনবে কখন, তাই না? তাহলে এই ব্যাপারটা আমাদেরকে জানতে হবে। আর এটা আরেকটা যেটা জিনিস কি করে যে তোমাকে এক ধরনের এখানে একটা জরুরি জিনিস বলার ছিল। ও আচ্ছা, গেজ আর আই কন্ট্যাক্ট, যেটা কিন্তু এক জিনিস না। গেজ হচ্ছে তাকিয়ে থাকা। তুমি একজনের দিকে তাকিয়ে থাকলা, সে কিন্তু একটু ফিল করবে, একটু নার্ভাস, একটু এম্বারাস ফিল করবে যে খামাকে আমাদেরকে তাকিয়েছে সব। তার মানে কি, আই কন্ট্যাক্ট হবে বাট এটা গেজ হবে না, তাকিয়ে থাকা হবে না, মানে বড় জোর তুমি 1-2 সেকেন্ড, এর বেশি না, ঠিক আছে? সো আই কন্ট্যাক্টের ক্ষেত্রে এই ব্যাপারটা, তাহলে মোদ্দা কথা কি, আই কন্ট্যাক্ট অবশ্যই করতে হবে, কিন্তু সেটা একটা ব্যালেন্স থাকতে হবে। এবং আই কন্ট্যাক্ট আমাদেরকে একটা ফ্যামিলিয়ারিটি এনে দেয়, এবং আমি আমার অডিয়েন্সের সাথে পরিচিত হয়েছি উইদাউট ইভেন সেইং সামথিং সামটাইমস। আচ্ছা, তাহলে আমরা আই কন্ট্যাক্ট, এটা একটা খুব লার্ন স্কিল বলা হয়। লার্ন কেন? এটা কি আমরা খুব সহজে আমাদের ন্যাচারালি আসে না। তো কাজে আমাদের কি করতে হবে? অনলি টক when we are looking at someone। এবং তুমি যখন কার সাথে দিকে তাকিয়ে আছো, তার দিকেই কপি করে কথা বলো, তার সাথে, মানে ব্যাপারটা এরকম না যে আমি এদিকে তাকিয়েছি কথা বলছি অন্য আরেকজনের সাথে, সেরকম না। এইটা একটা। সেকেন্ড হচ্ছে কি, যে কোয়ালিটি টাইম দিতে হবে। মানে আমি জাস্ট খুব ঘন ঘন তাকাচ্ছি এরকম না। কোয়ালিটি টাইম মানে কি, ওই কোয়ালিটি টাইম কিন্তু 1-2 সেকেন্ড, যে তুমি তার সাথে কথা বলছো, তার দিকে শব্দটা ছুড়ে দিচ্ছ, কিন্তু তার সাথে ওই আই কন্ট্যাক্টটা হচ্ছে। আচ্ছা, তারপরে কি, হোল্ড ইউর আই কন্ট্যাক্ট আনটিল দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স। সেটা হতে পারে বা একটা শব্দ অ্যাটলিস্ট শেষ করা পর্যন্ত হতে পারে। আচ্ছা, if you are nervous, if you don't like looking into someone's eyes, then look at their forehead or nose. এটা হচ্ছে একটা ট্রিক। সেটা কি, যে আমি খুব আমার বিশেষ করে তোমাদের ক্ষেত্রে যেটা ঘটে, সামনে চলে আসলে কি হয়, তো আমার ফ্রেন্ড আমার দিকে তাকিয়ে হাসছে বা কিছু একটা, আমি এবং অথবা আমার দিকে তাকিয়ে আছে, এটা আমাকে নার্ভাস করে ফেলছে। তখন ট্রিক হচ্ছে কি, তার হয় মাথার চুলের দিকে দেখো অথবা তার থুতনির দিকে দেখো, ঠিক আছে? এইটা হচ্ছে এখানে বলা আছে ট্রিক। আচ্ছা, আর আরেকটা হচ্ছে কি, কোথায় আমরা শুরু করব? স্টার্ট উইথ ইয়োর ফ্রেন্ডস, মেক দেম পয়েন্ট আউট ইচ টাইম ইয়োর আই কন্ট্যাক্ট ড্রপস। হ্যাঁ, মানে কি, তোমার ফ্রেন্ডের সাথে ই করো, মানে ফ্রেন্ডদের সাথে যখন কথা বলছো বা তাদের সামনে একটা কিছু নিয়ে একটা তথ্য তাদেরকে দিচ্ছ, এটা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে। মেক শিওর ইউ হ্যাভ আই কন্ট্যাক্ট উইথ দ্যাম। হ্যাঁ, তাহলে কি হবে, এবং যখনই তুমি ড্রপ করছো, যখন তুমি আই কন্ট্যাক্ট করছো না, তখন তোমার ফ্রেন্ড বলতে পারে যে এই জায়গায় আই কন্ট্যাক্ট করা উচিত ছিল, যেটা তোমরা করো অনেক সময়, যে আমরা ফার্স্ট প্রেজেন্টেশনের সময় দেখেছি, তাই না? আচ্ছা আচ্ছা, এখানেও আই কন্ট্যাক্টটা বেশ এই স্লাইডটা আমি বাদ দিয়ে দিতে পারি, কারণ একই কথা একটু ই করে বলা হয়েছে। এখানে আরেকটা যেটা জিনিস মনে রাখার কথা, সেটা হচ্ছে কি, এরকম স্মল গ্রুপ হলে আই কন্ট্যাক্টটা ইফেক্টিভলি ব্যবহার করা যায়। বাট হাউ অ্যাবাউট 300 পিপল or 5000, তাদের সামনে কি করবে তখন? হ্যাঁ, চারদিকে তাকাবো। তখন ইউ প্রিটেন্ড বুঝি আমরা, যে বিশেষ দেওয়া, যে ভান করা আর কি, যে হ্যাঁ আমি সবার দিকে তাকাচ্ছি। কারণ সেই 300 জনের যারা সবচেয়ে পিছনে বসে আছে, তুমি কি তাদেরকে দেখতে পারবে? টেলিস্কোপ ছাড়া না, বাইনোকুলার ছাড়া না। তাহলে হাউ ডু ইউ মেক দেম ফিল দ্যাট ইউ আর লুকিং অ্যাট দেম? ইউ হ্যাভ টু প্রিটেন্ড। ওই জিনিসটা হচ্ছে আরেকটা জিনিস, আই কন্ট্যাক্ট, ঠিক আছে? আচ্ছা, আর এইটা কি হচ্ছে, যে এটা তোমাকে একটা কনফিডেন্স এবং সিনসিয়ারিটি এন্ড কনভিকশন দেয়। কনভিকশন মানে হচ্ছে একটা প্রত্যয় বা একটা যে হ্যাঁ আমি যেটা বলছি বুঝে বলছি, আপনাদের ভালোর জন্য বলছি, এরকম একটা একটা ফিলিংস প্রজেক্ট করতে দেয় তোমাকে আই কন্ট্যাক্ট, ঠিক আছে? তার মানে আই কন্ট্যাক্ট ছাড়া, মানে যখন তুমি দেখবে যে কারো চোখ দেখতে পাচ্ছ না, বা লোকজন হাসছে কিন্তু তার চোখ হাসছে না, দেন দ্যার ইজ এ প্রবলেম। তার মানে সে সিনসিয়ার না, তার চোখ যখন হাসছে না, মুখ শুধু দাঁত এমনি বের হচ্ছে, দিস ইজ নট, তার মানে এটা হচ্ছে কৃত্রিম। তার মানে এক ধরনের অথেন্টিসিটি তুমি বের করে নিয়ে আসতে পারো, একটা নিখাদ কোনো ধরনের ভান ছাড়া একটা জিনিস তুমি যখন প্রেজেন্টার, এটা কি করতে হবে, এই জিনিসটা প্রমাণ করতে হবে।
আই কন্ট্যাক্ট ইজ দ্য বেস্ট থিং। আচ্ছা, এবার জেস্টার। জেস্টার হচ্ছে কি যে হাত পা, বিশেষ করে হাত নাড়ানো আর কি। যে তুমি যখন তুমি কথা বলছো, আমরা যেহেতু মানুষ হিসাবে কিন্তু আমরা ভিজুয়াল জিনিসের উপরে অনেক বেশি নির্ভরশীল। ভিজুয়াল জিনিসটা কি? মানে তুমি চোখে দেখতে পাচ্ছ, হ্যাঁ, চোখে দেখা যাচ্ছে এইরকম। তবে আমি মনে করো আমি একটা জিনিস তোমাকে বলছি যে একটা চৌকানা বস্তু বা একটা চতুর্ভুজ বললাম ঠিকই, কিন্তু এটা আমি যদি এরকম করে দেখিয়ে দিই, হোয়াট হ্যাপেন্স? তোমার আন্ডারস্ট্যান্ডিংটা বেড়ে যাচ্ছে। তো সেইখানে জেস্টারের একটা বিশাল ভূমিকা আছে। যে সবসময় যে আমি গ্রাফিক্যালি এরকম এঁকে এঁকে দেখিয়ে দেব সেটা না, কিন্তু যখন আমি হাত ব্যবহার করছি আমার ওই রকমভাবে, তখন দেখা যাচ্ছে যে এটার একটা সাপোর্টিং রোল আছে। আমি যে মেসেজটা দিচ্ছি সেটাকে জোরালো করার জন্য, সেটাকে এমফাসিস দেওয়ার জন্য, ঠিক আছে? সেটাই বলছে এখানে। আর এখানে একটা যেটা বলছে যে জেস্টার সবসময়ই আমরা যে হাতটা মেইন, কিন্তু অনেক সময় দেখা যায় যে বডির একটা পার্টের ব্যাপার আছে। আমি একটু কাঁধ, আমি বলছি এরকম কাঁধ উঠানো নামানো, মানে হতাশ আমি এরকম দেখানোর জন্য, বা এই 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 প্রত্যেকটার একটা কেইডেন্স বলে এটাকে। কেইডেন্স কথাটা মানে হচ্ছে যে এক রিদমে এই জিনিসটা কাজ করবে, হ্যাঁ? তো তখন আমার জেস্টারটা আরো ভালো হবে। আচ্ছা, এগুলো তো নর্মাল কথা, যেটা কিভাবে কমিউনিকেট করতে হেল্প করে। আরেকটা হচ্ছে জেস্টারিং হেল্পস ইউ অ্যাক্সেস মেমোরিজ। হ্যাঁ, যে মূলত আমরা দেখো এমন কোনো আমি জেস্টার করবো না যেটা আমার অডিয়েন্স জানে না। আমি এমন কোনো সাইন করলাম না, মানে বললাম না যে মনে করো আমি বলছি যে 2টা, অথবা শুধু এরকম দেখাচ্ছি। তার মানেটা কি? আমরা এটাকে ভিক্টরি সাইন হিসেবে জানি বা কুল এরকম হিসেবে জানি, ঠিক আছে? তো তার মানে কি? আমি আমার অডিয়েন্সের মেমোরিতে যে জিনিসটা স্টোর করা আছে, এটার মিনিং, ওইটাকে আমি জাগিয়ে তুলছি, ঠিক আছে? সো ইয়োর হ্যান্ড জেস্টার ইজ কামিং ইন টু প্লে। আমি যখন মুখে যে কথাটা বলছি সেটা এটাকে সাপোর্ট করছে। আচ্ছা, আর একটা কথা আছে যে অ্যাকশন স্পিক লাউডার দেন দি ওয়ার্ডস। তুমি যেই কাজ করছো সেটা তোমার ওয়ার্ডের যা বলছো তার চেয়ে বেশি জোরালো হিসাবে দেখায়। আচ্ছা, এখানে দেখো এই আমি যেটা আগে বলেছি যে এরকম করে একদম নাড়ানো উচিত না। তোমাকে ইউ হ্যাভ টু বি উইদিন এ ফ্রেম। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে তুমি এটার উপরে যেতে পারো, কিন্তু নর্মালি দিস ইজ দ্য ফ্রেম, যে তোমার কাঁধ থেকে শুরু করে কোমর এই পর্যন্ত এইটার মধ্যে যাতে তোমার হ্যান্ড মুভমেন্ট যাতে থাকে, সেটা তখন আর দৃষ্টিকটু হয় না। নর্মালি যেটা দেখা যায় সারাক্ষণ এরকম হাত এরকম করে কথা বলছে, ইউ ডোন্ট ফিল রিয়েলি গুড। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে মনে করো ওই যে যখন খুব প্যাশনেট স্পিচ দিচ্ছে কেউ, হ্যাঁ আমাদের এটা করতেই হবে, এই করতে হবে, এইগুলো ঠিক আছে। কিন্তু নর্মাল এবং প্রেজেন্টেশনটাকে আমি একটা জিনিস তোমাদেরকে বলি মনে রাখার জন্য, প্রেজেন্টেশনটা বেশিরভাগ ক্ষেত্রেই পাবলিক স্পিকের চেয়ে একটু ডিফারেন্ট। হাউ? পাবলিক স্পিকিং হচ্ছে কোনো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তুমি জনগণকে বা একটা অডিয়েন্সকে তুমি উদ্বুদ্ধ করার চেষ্টা করছো, কিন্তু প্রেজেন্টেশনটা মোর ফর্মাল। ফলে কি হয় যে ফর্মাল যখন হয় তখন তার এক্সপ্রেশনগুলো ফর্মাল হয়ে যায়। তখনই আমরা এই যে এরকম ফ্রেমের ভিতরে আমাদের থাকা উচিত, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এইখানে আরেকটা যেটা জিনিস মনে রাখা দরকার, যে হ্যান্ড জেস্চারটা অনেক সময় কালচারালি স্পেসিফিক। কালচারালি স্পেসিফিক মানে তুমি এমন কোনো হ্যান্ড জেস্চার ব্যবহার করতে পারো না যেটা ওই কালচারে ফরবিডেন। আমি মনে করো আমি আমেরিকায় যাওয়ার আগ পর্যন্ত জানতাম না যে ইউ ক্যান শো ইউর মিডল ফিঙ্গার টু কার্স সামওয়ান, এটা ঠিক আছে? এটা আমি আমেরিকা যাওয়ার আগ পর্যন্ত আমি জানতাম না। হ্যাঁ, এই যে এই ব্যাপারটা। আচ্ছা, আরেকটা যেটা ব্যাপার আছে বাংলাদেশে, এটার মানে কি? আই ডোন্ট কেয়ার। কিন্তু আমেরিকাতে এটার মানে হচ্ছে আই নিড এ রাইট।
তুমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছো, তুমি এরকম করছো, লোকজন দেখবে যে গাড়ি থামাচ্ছে। তার মানে কি, there is a cultural context of your gestures. ওই জিনিসটা মনে রাখতে হবে যখন তুমি ডাইভার্স অডিয়েন্সের সাথে কথা বলছো। সো ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল যে তোমার হ্যান্ড জেস্টার তাদের জন্য এম্বারাসিং বা তাদের জন্য অস্বস্তিকর হয়ে যায় কিনা। ঠিক আছে? পশ্চার I'm making good progress. আচ্ছা, পশ্চার ব্যাপারটা আমরা বুঝি। পশ্চার কি? হ্যাঁ, না না, পশ্চার হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে তোমার দেহভঙ্গি, তুমি একটা নির্দিষ্ট সময়ে যেভাবে আছো, এইটা মানে যখন এটা ডাইনামিক হয়ে যায় তখন এটা জেস্টার হয়ে যায়। যখন এটা নড়ছে বা তুমি করছো তখন এটা আমরা বলি জেস্টার। কিন্তু তুমি এমনি বসে আছো তখন যে কোনো মুহূর্তে যে কোনো তোমার যে দেহের যে ভঙ্গিমাটা, এটাই হচ্ছে পশ্চার। পশ্চার ব্যাপারটা কি, যে ইউ হ্যাভ টু প্রেজেন্টারকে পশ্চার খুব এনার্জেটিক পশ্চার দেখাইতে হবে। তোমার সামনে এমন কেউ আছে দেখবে যে সে দাঁড়াতেই পারছে না, স্লাউচিং এরকম, তুমি কি তার কথা শুনে খুব একটা এনার্জি পাবা, খুব ইন্সপিরেশন পাবা? তার মানে কি, প্রেজেন্টারকে সবসময় একটা এনার্জাইজিং জেস্টার নিতে হবে বা পশ্চার নিতে হবে, যেটা খুবই জরুরি। এবং সেটা কি, যে তোমাকে এইটা খুব চমৎকারভাবে যেটা করো, ফোনটাকে খেয়াল করবে, ফোনটা চার্জ করবে। সমস্যাটা হচ্ছে ওই অন করা হয় নর্মালি নিয়ম হচ্ছে পশ্চারের ক্ষেত্রে স্ট্যান্ড ইয়োর উইথ ইয়োর ফিট আপার, তোমার শোল্ডারের যতখানি কি বলবো এটাকে, যতখানি চড়া ওইটার সম্বন্ধে তুমি দাঁড়ালেই দেখবে যে পশ্চার একটা তোমাকে চমৎকার জিনিস দিয়ে দিয়েছে। সেটা কি, এটা এনার্জি, কি বলবো এটাকে, এক ধরনের এনার্জি ফুল একটা তোমাকে, মানে তুমি কখনোই দেখবে না যে এইভাবে দাঁড়ালে যেই এনার্জি পাও, এভাবে দাঁড়ালে তার চেয়ে বেশি এনার্জি পাও। ঠিক আছে? তো তার মানে পশ্চারের এই ব্যাপারটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। এবং এটা ভালো কাজ করে কখন, যখন ইউ আর নার্ভাস, হ্যাঁ, তখন এই সময়টা। এবং ইউ দাঁড়াতে হবে কিভাবে, মেরুদণ্ড খাড়া করে, হ্যাঁ, মেরুদণ্ড সোজা। হ্যাঁ, এইটা একেবারে খুবই জরুরি তোমার, যে তুমি যদি দেখো যে তোমার প্রেজেন্টার পশ্চার খুব ভালো কাজ করছে না, ইউ উইল নট ফিল গুড অ্যাবাউট ইট। আচ্ছা, এবার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এখানে, এটাকে আমরা বলি হচ্ছে পাওয়ার পোজ। খেয়াল করে দেখো কার দাঁড়ানোর ভঙ্গিটা তোমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। সবাই প্লিজ প্লিজ খেয়াল করো। আচ্ছা, আমরা এইভাবে আসি, এক এক করে আসি। এই লোক কে পছন্দ করছো? এই ভদ্রমহিলা, এই ভদ্রমহিলা, এই লোক ট্রাম্প, একে পছন্দ করছো? হ্যাঁ, এটা যৌক্তিক কারণ আছে, আমি ব্যাখ্যা করবো। আচ্ছা, একে, এই ভদ্রলোক, তারপরে এ, আচ্ছা একে, একে চিনো? জাস্টিন ট্রুডো। আচ্ছা, ট্রাম্পের এটা হচ্ছে হলো ইয়েস, হ্যাঁ আমি মাতবর, আমি আমাকে তাকাচ্ছি নাকি হচ্ছে, আচ্ছা আমি চিন্তা করি এরকম। আচ্ছা, এই ভদ্রমহিলাটা ওকে, ঠিক আছে মোটামুটি, যে ধরেন, বাট এরা দুজন হচ্ছে কনফিউজড বা অন্যদিকে, হ্যাঁ হতে পারে। আর ও হচ্ছে সবচেয়ে বেশি, মানে তার নিজের স্ট্রেংথ আছে, বোঝা যাচ্ছে, বাট অ্যাট দ্য সেম টাইম হি ইজ উইলিং টু কমিউনিকেট উইথ ইউ। ট্রাম্প ইজ নট। ট্রাম্প দেখো যে তার সাথে তুমি ওই মুহূর্তে তার সাথে কি খুব কথা বলার আগ্রহ পাও, বা কিন্তু তার দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এর সাথে কথা বলা যায়।
আর এই ভদ্রলোক হচ্ছে মাখন, সে হচ্ছে হলো কনফিউজ। হ্যাঁ, তাহলে এই যে পোজটা খেয়াল করে, তার পোজটা খেয়াল করো, এইটা এই যে এরকম পা ফাঁক করা এরকম, এইটাকে বলে হচ্ছে পাওয়ার পোজ। Power pose is very very important when you are doing some kind of power pose. মানে it is projecting your power as a presenter. তুমি প্রেজেন্টার হিসাবে যে কনফিডেন্ট, প্রেজেন্টার হিসাবে যে তুমি জানো এক্সপার্ট, সেটা প্রমাণ করার জন্য এই পোজটা দরকার। ঠিক আছে স্যার, এগুলো হচ্ছে বেসিক, কিন্তু খুবই বেসিক। মানে এই স্লাইডে যেগুলো দেওয়া আছে এই বেসিকগুলো যদি খেয়াল করো, ডেফিনেটলি ইউ উইল বিকাম এ বেটার প্রেজেন্টার। আচ্ছা, মুভমেন্ট হচ্ছে মূলত, আচ্ছা মুভমেন্টে যেই কাজটা করতে হয় সেটা হচ্ছে যে আমি এখানে পুরোগুলো লাইন বাই লাইন পড়ছি না, নর্মালি তোমার অডিয়েন্সের মাঝামাঝি দাঁড়াতে হয়। ঠিক আছে, অডিয়েন্সের মাঝখানে, এবং occasionally you can go to the right side or to the left side, বাট সারাক্ষণই এদিক থেকে এদিকে না। হ্যাঁ, মুভমেন্ট বলতে গিয়ে বলছে যে মুভমেন্টটা হবে হচ্ছে কন্ট্রোলড অ্যান্ড থট বিফোর মানে আমি কি করব এটা আমার জানা থাকতে হবে। আমি ওই কর্নারে চলে গেলাম, ওই দিকে একজন আছে যে সে হয়তো দেখতেই পাচ্ছে না আমাকে, বা এই দিকে চলে গেলাম। এখন যেটা হচ্ছে যে রেকর্ডিং হচ্ছে, তো এই রেকর্ডিং ডিভাইসটাও এমনভাবে রাখা উচিত যেখানে আমাদের এখানে এটা সবসময় সম্ভব হয় না, যে সবসময় যাতে এই মুভমেন্টটা কি করতে পারে, ক্যাপচার করতে পারে। হ্যাঁ, তো এটা যদি একটা প্রফেশনাল ক্যাপচারিং অফ লেকচার হতো তাহলে হয়তো সেটা নিয়ে আমরা মাথা খাবো না। আপাতত আমরা মানে কি করছি, কিন্তু তুমি যখন দিচ্ছ, ইউ হ্যাভ টু ইউজ দ্য ইফেক্টিভ ইউজ অফ স্পেস। তোমার মুভমেন্টটা সবসময় স্পেসটাকে ব্যবহার করবে, এবং এই স্পেসটাতে কেন, আমি যখন এই কর্নারে দাঁড়িয়ে আছি তখন আমি ওই পাশের কর্নারে যারা আছে ওদের কাছে থেকে আমার কিন্তু দূরত্ব বেড়ে যায়। ঠিক আছে, ওইটা সবসময় আমার রাখা উচিত না। আবার আমি যখন এইদিকে চলে আসছি তখন আমার এই কর্নারের লোকজনের কাছ থেকে আমার দূরত্ব বেড়ে গেছে। তো কাজেই তোমাকে একটা এরকম ব্যালেন্স রাখতে হবে। হ্যাঁ, এখন তুমি 5,000 লোকের সামনে কথা বলছো, বিশাল স্টেজ, এখন তো তোমার পক্ষে তো সম্ভব নয় এদিকে, তখন একটা তোমাকে একটা মাঝখানে একটা সেন্ট্রাল একটা পজিশনে থাকতে হবে, বা এই একটু এদিক ওদিক যেতে পারো, কিন্তু বেসিক্যালি ইট ডিপেন্ডস অন দ্য ইফেক্টিভ ইউজ অফ স্পেস। তুমি যেখানে আছো সেই জায়গায় কতখানি তুমি ব্যবহার করবা সেটার উপর তোমার প্রেজেন্টেশন অনেকখানি নির্ভর করে। নেভার সোয়ে ব্যাক এন্ড ফোর্থ, মানে তুমি সামনে যাচ্ছ পিছনে যাচ্ছ এরকম, এই ব্যাপারটা খুব যাতে ঘন ঘন না হয়। আচ্ছা, ইউজ মুভমেন্ট ডিউরিং দ্য প্রেজেন্টেশন টু মেক আ পয়েন্ট অর স্ট্রেস সামথিং ইম্পর্টেন্ট। আমি এই পাশে গিয়ে একটা জিনিস বললাম, আচ্ছা ঠিক আছে, বা এই যে অনেক সময় তুমি দেখো যে বিশেষ করে এই ব্যাপারটা গানের সময় বা ইসের সময়, যে কোনো পারফরমেন্সের সময় সেলিব্রিটিরা ব্যবহার করে, যে একেবারে ইসের কাছে চলে যাওয়া, আবার ওই দিকে চলে যাওয়া। তার মানে কি, কিন্তু প্রেজেন্টেশনের ব্যাপারটা কিন্তু অত মানে ইউ হ্যাভ টু ডু দ্যাট নট নেসেসারি, কারণ প্রেজেন্টেশন হচ্ছে একটা, তুমি ইউ আর ফ্রেন্ডলি উইথ ইউর অডিয়েন্স বাট ইউ আর নট দেয়ার ফ্রেন্ডস। কনসার্টে আমরা কি দেখি, গিয়ে জড়াজড়ি করতে, হাত ধরছে বা হ্যান্ডশেক করছে এরকম, বা হাই ফাইভ দিচ্ছে এসব, কিন্তু প্রেজেন্টেশনে তুমি এটা করতে পারো না। প্রেজেন্টেশনে ইউ হ্যাভ টু মেক এ ফর্মাল ডিস্টেন্স ফ্রম ইউর, নট সো মাচ বাট নট সো ক্লোজ। আচ্ছা, তারপরে হচ্ছে স্ট্যান্ড ইন এ পজিশন, যেটা একটু আগে বললাম, where the entire audience can be seen. তোমার এমন একটা জায়গায় দাঁড়ানো উচিত যে তুমি পুরো অডিয়েন্সকে দেখতে পারো, এটা হচ্ছে স্পিকারের ক্ষেত্রে। আচ্ছা, ডোন্ট গেট ইন ফ্রন্ট অফ দ্য ভিজুয়ালস ইফ দে আর ইউজড। এটাও অনেকে আমরা অনেক সময় ভুল করি। আমি যদি এইটার সামনে এইভাবে দাঁড়িয়ে থাকি, বা মনে করি এটা নিচে পিছনের এইগুলো কিন্তু দেখতে পাচ্ছি না, মানে এই স্লাইডগুলো তৈরি কার জন্য, আমার জন্য বটেই, আমি এটা পয়েন্টগুলো ধরছি, বাট অ্যাট দ্য সেম টাইম আমার অডিয়েন্সকে কিছুটা আইডিয়া দেওয়ার জন্য যে আমি কি নিয়ে কথা বলছি। অলরাইট, গেল ফেশিয়াল এক্সপ্রেশন। ফেশিয়াল এক্সপ্রেশন হচ্ছে মানে দিস ইজ লাইক আ প্রজেক্টর, ইট শোজ হোয়াট গোজ অন ইনসাইড। হ্যাঁ, যে তুমি এবং তুমি যে কথাগুলো বলছো সেখানে ইট ইজ অ্যাডিং সাম ফ্লেভার।
আমি যেটা কিছুক্ষণ আগে বলেছি যে তোমার যদি মুখ দেখে মনে হয় তোমার রাজ্যের দুঃখ মনে, অথচ তুমি খুব আশাবাদী কথাবার্তা বলছো, খুব মানে মনে করো এইসব কথা বলছো, যারা মোটিভেটর বা ইনফ্লুয়েন্সার, তাদেরকে কখনোই তুমি দেখবা না যে খুব মুখ গোমরা করে খুব ভালো কথা বলছে, তাই না? তার মানে কি ফেশিয়াল এক্সপ্রেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর প্রেজেন্টেশন। আচ্ছা, এবং এখানে কি হবে যে ফেশিয়াল এক্সপ্রেশনটা তোমার মনোটনিক হবে না, বা মানে তুমি একঘেয়েভাবে সারাক্ষণই তোমার যেভাবে কথা বলছোই কোনো ধরনের কোনো একটা কিছুতে ইয়োর আইস ক্যান লাইট আপ, হ্যাঁ, কোনো একটা চোখ বড় বড় করলে বা একটু হাত নাড়ালে, এইটার সাথে সাথে তোমার আইব্রো আসলে একটু স্মাইলিং। আমরা হয়তো মাঝখানে একটু পজ নেই, যেটা আমরা পরের ক্লাসে দেখবো যে ইউজিং ইয়োর ভয়েস, পজ নিচ্ছি যখন, তখন কিন্তু কাইন্ড অফ ওই যে একটা শূন্যতা তৈরি হচ্ছে, আমি একটা না কথা বলে যাচ্ছি কিন্তু মাঝখানে আমি একটু পজ নিলাম, ওই পজের জায়গাটা কিন্তু আমার ফেশিয়াল এক্সপ্রেশনই করতে পারে। আমি হয়তো একটা কথা বলছি বলে তোমাদের উত্তরের অপেক্ষা করছি, এই যে শূন্যতাটা পূরণ করা, হ্যাঁ, ওই ফেশিয়াল এক্সপ্রেশন ওই জায়গায় আসে। আচ্ছা, আর ইয়োর ফেশিয়াল এক্সপ্রেশন মাস্ট ম্যাচ ইয়োর কন্টেন্ট। তুমি খুব দুঃখের কাহিনী বর্ণনা করছো, তুমি খুব হেসে হেসে বলছো, ইটস নট গোনা গো ওয়েল। আচ্ছা, আর আরেকটা হচ্ছে কি আই এম সো এক্সাইটেড অ্যাবাউট দিস নিউ ইনিশিয়েটিভস। আমি কোনো একটা কিছু শুনতে খুব এক্সাইটেড, কিন্তু তোমার মুখ বলছে না সেই স্টোরি, নো ইটস নট গোনা হ্যাপেন। তাহলে এইখানে যে ব্যাপারটা হচ্ছে, আর লাস্টলি যেটা সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু pay attention to your audience's facial expression. তোমার অডিয়েন্সের ফেশিয়াল এক্সপ্রেশন তোমাকে খেয়াল করতে হবে। সবাই খুব গোমরা মুখ করে বসে আছে, না, ইউ ক্যানট লেট দ্যাট হ্যাপেন। তখন তোমাকে কিছু একটা, এটা অবশ্য আরো একটু ম্যাচিওর যারা প্রেজেন্টার তাদের ক্ষেত্রে আসে, যে তারা একেবারে খুব শত্রু ভাবাপন্ন অডিয়েন্স, তাদেরকেও হাসিয়ে ছাড়বে, তাদেরকেও মানে একটা তার কাছে তার যেই ভাইব সেখানে নিয়ে যাবে। এটাই হচ্ছে একজন প্রেজেন্টারের কাছ থেকে কাম্য। হ্যাঁ, এই তো মোটামুটি। আচ্ছা, এটাও কিন্তু খুব ইকুয়ালি ইম্পর্টেন্ট, ফেশিয়াল এক্সপ্রেশনস টু অ্যাভয়েড, যেটা আমরা ছাড়তে চাই, যেটা আমাদের যেন না হয়। স্কাউলিং, এটা হচ্ছে কি তোমার বিরক্তিকর চেহারা, একদম মানে মুখ ফেশিয়াল এক্সপ্রেশন একটু বিকৃত, এই জিনিসটা তুমি করতে চাও না। এবং dissatisfaction, তুমি অডিয়েন্স তোমাকে যতই পেইন দেওক, you are not supposed to show that, ঠিক আছে? আচ্ছা, আর স্লিপ, একেবারে এই জিনিসগুলো হবে, মানে তুমি তোমাকে একটা নিউট্রাল পজিশন, যাতে বোঝা যায় যে yes you are really feeling friendly to the audience। তার মানে কি ফেশিয়াল এক্সপ্রেশনে ওইরকম কোনো চেঞ্জ আসবে না, ওইরকম কিছু ব্যবহার করা যাবে না যেগুলো অডিয়েন্সের কাছে খারাপ লাগতে পারে। আচ্ছা, র্যাপিড ব্লিঙ্কিং, মানে এটা অনেক সময় দেখে যে তুমি কনফিউজড, তুমি আর অডিয়েন্সকে কি বলবা, তুমি নিজেই কনফিউজড, সো ইট শুড নট হ্যাপেন। প্রলংড আই কন্ট্যাক্ট, যেটা একটু আগে বলেছি যে অনেকে অনেকক্ষণ ধরে মানে 2 সেকেন্ড 3 সেকেন্ডের বেশি তাকিয়ে থাকা, তো সে বলছে আমি কি করলাম, আমাকে যেভাবে তাকাচ্ছিলাম, সো ইট শুড নট হ্যাপেন। নোজ, ট্রাই টু রিফ্রেন ফ্রম টাচিং ইয়োর নোজ। অনেক সময় আমরা পারি না, এভাবে দেয় স্লাভয় জিজ্যাক একজন আছেন, ভদ্রলোকের তোমরা কাজ করতে পারো, আমার মনে হয় এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিই। স্লাভয় জিজ্যাক হচ্ছেন একজন ফিলসফার, এখনকার খুব নাম করা। উচ্চারণটা আই এর হবে, হ্যাঁ, উনি হচ্ছেন একজন স্লোভেনিয়ান ফিলসফার। আমি কেন ওনাকে দেখতে বলছি সেটা হচ্ছে উনি যখন কথা বলবেন সারাক্ষণ আই, এবং একটা অ্যাকসেন্টে কথা বলেন, মানে ওই যে সার্বিয়ান বা ওই অঞ্চলে, মানে এটাকে কি বলবো, ইস্টার্ন ইউরোপ বা ওই সাইডটাতে
এটা ইউগোস্লাভিয়া আগে ছিল না, ওটা ভেঙে 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 হয়েছে, তো স্লোভেনিয়া, সার্বিয়া এরকম এই ভদ্রলোকের কথাগুলো দেখলেই বুঝতে পারবে যে কিভাবে ইউর মানে উনি প্রচুর ভালো কথা বলেন, কিন্তু তার এই যে বারবার এইগুলো করার কারণে লোকজন ডিস্ট্রাক্টেড হয়ে যায়। আচ্ছা, আমরা মোটামুটি প্রায় শেষের দিকে চলে আসছি। আচ্ছা, এগুলো আমরা জানি যে এগুলো অলরেডি আমরা কথা বলে আসছি যে পোর স্ট্যান্স বা পশ্চার ওটা নেওয়া যাবে না। তারপরে আই কন্ট্যাক্ট অ্যাভয়েড করা যাবে না, অনেকেই ভাবে কথা বলে আচ্ছা এইগুলো করা যাবে না, ঠিক আছে। ফেশিয়াল এক্সপ্রেশনটা সবসময় it will be always to tune with the audience. Tune with মানে অডিয়েন্সের সাথে যেতে হবে। তুমি খুব বিরক্ত এইগুলো করা যাবে না, তোমার অ্যাটিটিউড আসা যাবে না, নেগেটিভ অ্যাটিটিউড আসা যাবে না, এই জিনিসটা। আচ্ছা, আর how can you make your body language better? কিভাবে? রাইট, এইখানে ডেইলি রুটিনস, প্রত্যেকদিন কিছু না কিছু প্র্যাকটিস করতে হবে তোমার বডি ল্যাঙ্গুয়েজ। ইউজ ভিজুয়ালাইজেশন টেকনিক। হ্যাঁ, এটা অনেকে বলে যে তুমি যদি মনে করো যে তোমার মাথার উপর একটা বই নিয়ে তুমি হাঁটছো, তখন কি হবে যে এই তুমি মানে একটা ব্যালেন্সিং এর একটা প্র্যাকটিস তোমার আসছে। তারপরে তুমি এইভাবে দাঁড়ানোর সময় অনেকে করে কি হাত কাঁপছে, সে পকেটে হাত ঢুকে রাখে। দিস ইজ নট গুড। হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান জাস্ট স্ট্যান্ড লাইক দিস, ঠিক আছে। তো তাহলে এবং আরেকটা ব্যাপার হচ্ছে যেটা একটু আগে আমরা কথা বলেছি যে প্র্যাকটিস ড্রিলস ফর ইফেক্টিভ হ্যান্ড জেস্টার। ইফেক্টিভ হ্যান্ড জেস্টার ওই যে আমি বললাম যে ফ্রেমের ভিতরে এবং যখন যেভাবে দরকার সেভাবে ব্যবহার করা। অ্যাভয়েড স্মল জিটারি হ্যান্ড মোশন, ওইটা ওই যে একটু আগে আমরা কথা বলছি যে বারবার তুমি এমনভাবেই করছো যে ওটা তোমার ওয়ার্ড থেকে তোমার বডি মুভমেন্টের দিকে লোকজনের দৃষ্টি নিয়ে যাচ্ছে, এটা করা উচিত না। ফাইনালি, এটা আমাদের লাস্ট স্লাইড। আই এম সো হ্যাপি আই কুড ফিনিশ ইট। এই হচ্ছে একজন মানে কনফিডেন্ট সাকসেসফুল একজন প্রেজেন্টারের পুরো ছবি, ঠিক আছে। খেয়াল করে একদম প্রথম দিকে ফেস দ্য অডিয়েন্স অ্যাজ মাচ অ্যাজ পসিবল। অনেক সময় আমরা দেখি লোকজন এইভাবে কথা বলছে বা মানে সরাসরি ফেস করছে না অডিয়েন্স। এর কিছু একটা কারণ থাকতে পারে যে আমি অডিয়েন্সকে ভয় পাচ্ছি বা সামহাও আমি তাদেরকে মুখোমুখি করছি, কিন্তু সেটা করা যাবে না। আচ্ছা, হোল্ড আই কন্ট্যাক্ট উইথ দ্য অডিয়েন্স মেম্বার্স, যেটা একটু আগে বললাম যে সবার সাথে আই কন্ট্যাক্ট করতে হবে। টেক ডিপ রিল্যাক্স ব্রেথ টু হেল্প ইয়োর ভয়েস প্রজেক্ট। তোমার ভয়েসটাকে জোরালো এবং ইফেক্টিভ বানানোর জন্য টেক এ ডিপ ব্রেথ। আচ্ছা, তারপরে কি টেক আচ্ছা এটা বললাম কিপ ইয়োর শোল্ডার ওয়াইড আপ, কিপ ইয়োর ফিট শোল্ডার ওয়াইড আপার্ট। তার মানে তোমার কাঁধ যতক্ষণ চওড়া ওইভাবে পায়, মানে এটা কি একটা তোমার ব্যালেন্স তৈরি করছে, তোমার পশ্চারের একটা ব্যালেন্স তৈরি করছে। আচ্ছা, মুভ অ্যারাউন্ড দ্য প্রেজেন্টেশন স্পেস টু মেক ইউর স্পিচ ডাইনামিক। আমি এক জায়গায় দাঁড়িয়ে যদি সবসময় কথা বলি একটা মনোটোনি, একটা বোরিং ভাব চলে আসে, কিন্তু যখন আমি একটু মুভ করছি, বেশি না একটু মুভ করি, তখন জিনিসটা একটু হলেও মানে সবসময় কিন্তু অ্যাকশন মানুষের দৃষ্টি কাড়ে। মনে করো তুমি এইভাবে তাকিয়ে বসো, এখানে কেউ নড়ছে, ডেফিনেটলি ইউ উইল পে অ্যাটেনশন। সো এই যে নড়াচড়ার কারণটাও কিন্তু এইটা। আচ্ছা, তারপরে কি স্মাইল, অফ কোর্স ইউ হ্যাভ টু স্মাইল। স্ট্যান্ড আপ স্ট্রেট উইথ ইয়ার শোল্ডার্স ব্যাক, মানে ওরকম সিধা সোজা করে দাঁড়াতে হবে। আর ইউজ জেস্টার্স টু এমফাসাইজ ইউর ওয়ার্ড, যেটা আমি বলি বেশি অনেক ক্ষেত্রে। আচ্ছা, মুভ অ্যারাউন্ড, এটা তো আমরা বললাম। তাহলে দিস ইজ দি সামারি অফ ইয়োর আইডিয়াল বডি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। That's the end of the show.